নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। মহারাষ্ট্রে বিজেপি জোটে আবার, ঝাড়খণ্ডে ফের হেমন্ত সোরেনি। সকাল 8টায় ভোট গণনা শুরু হয়েছে। বেলা গড়াতেই ভোটের ফল স্পষ্ট হতে শুরু করে। তাতে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে মোট 288টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠের বেশিতে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট, অনেকটা পিছিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। মোটামুটি ভাবে মহারাষ্ট্রে ফের বিধানসভা দখল করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন জোট। ঝাড়খণ্ডের গোড়ায় বিজেপি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফের সরকার গড়তে চলেছেন জেএমএম এর হেমন্ত সোরেন ও ইন্ডিয়া জোটের শরিকরা। সেখানে 88টি আসনের মধ্যে 41টিতে এগিয়ে চলেছে জেএমএম ও ইন্ডিয়া জোট। আভাস মিলছে হেমন্ত সোরেনই ফের সরকার গড়তে চলেছেন ঝাড়খণ্ডে। আসছি পরবর্তী খবরে। রাজ্যে 6 আসনে উপনির্বাচনে সবই তৃণমূলের দখলে। আরজিকর কাণ্ডের পর রাজ্যের 6 বিধানসভায় উপনির্বাচনের সবকটিতেই জিততে চলেছে তৃণমূল। এক কথায় বলা যেতে পারে আরজিকর কাণ্ডের কোনো প্রভাব গ্রামাঞ্চলে যে পড়েনি তা অনেকটাই স্পষ্ট করে দিল এই ফল। বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের মাদারিহাটও হাতছাড়া হতে চলেছে। তৃণমূল সেখানে অনেক এগিয়ে, তবে হারওয়া কেন্দ্রে আইএসএফ দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এবার উপনির্বাচন হয়েছে সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি ও হারওয়া কেন্দ্রে। মাদারিহাটে 14,000 ভোটে এগিয়ে তৃণমূল, সিতাইয়ে প্রায় 67,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল, মেদিনীপুর কেন্দ্রেও প্রায় 17,000 ভোটে এগিয়ে। সব মিলিয়ে তৃণমূলের বছরের শেষটা ভালোই কাটতে চলেছে বলেই মনে করছেন দলের নেতাকর্মীরা। আসছি পরবর্তী খবরে। নাবালিকাকে মদ খাইয়ে গণধর্ষণ, ধৃত প্রেমিক সহ 3। নাবালিকা প্রেমিকাকে চা খেতে ডেকে মদের সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে বেহুশ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে নাবালক প্রেমিক তার 2 বেশি বয়সী বন্ধুর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার অশোকনগর এলাকার ঘটনা। শুক্রবার নাবালিকার পরিবার পুলিশকে জানান। এরপরে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তার বয়স 16 বছর। 17 বছর বয়সী প্রতিবেশীর সঙ্গে প্রেম ছিল। সেই প্রেমিক তাকে ডেকে একটি প্রাথমিক স্কুলের পিছনে নিয়ে গিয়ে মদের সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ায়। সেখানে প্রেমিকের সঙ্গে 19 এবং 22 বছর বয়সী 2 তরুণ ছিল। সকলে মিলে বেহুশ নাবালিকাকে ধর্ষণ করে। নাবালিকা কোনো মতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজনকে সব জানালে পরদিন তারা পুলিশের কাছে অভিযোগ করেন। এই মুহূর্তের শেষ খবর। লালপাহাড়ির দেশে যা এই গানের স্রষ্টা আর নেই। লালপাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এই জনপ্রিয় গানের রচয়িতা কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হয়েছেন। শুক্রবার রাতে চুঁচুড়ার বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 80 বছর। ইঞ্জিনিয়ারিং এর স্নাতক হওয়ার পর অরুণবাবু হিন্দুস্তান মোটরসে কাজ করতেন, নিয়মিত লিখতেন। তার লেখা লালপাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা তাকে অতি জনপ্রিয় করে তোলে। এটি কবিতা হলেও পরে গান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আজ এই পর্যন্তই। ফিরব আরো গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ। Amudoriya News, Voice of the Marginal.